ইয়োর ফল্ট আরেকটি সেতু ভাঙা মুভি। বয়স 18 হতেই নোহার উত্তেজনা আকাশ ছুঁয়ে ফেলে। বান্ধবী সুলেখার কাঁধে মাথা রেখে নোহা জপতে থাকে, এসো হে নিক, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও মোর কুয়োর তলায়। ঠিক তখনই নিক এসে দুহাত মেলে টাইটানিক পোজ দিয়ে দাঁড়ায়। আমাদের নোহা আপু উচ্চ লাফের সহিত নিক ব্রোয়ের কোলে চলে যায়। কিছুক্ষণ নীরবতা, কারণ তখন ঠোঁটে ঠোঁটে ঘর্ষণ দিয়ে বর্ষণ শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। খোলা মাঠে কোলে তুলে আকাশপানে নোহার শ্বাসকে দীর্ঘশ্বাসে নিগ্র পরিণত করেন। উপর থেকে সেটা আবার তাদের পিতামাতা দেখে মনে মনে বলেন, ছোটবেলায় একটা হর্নির ট্যাবলেট খাওয়াইলে আজ আর এই সোনার বাংলা দাঁড়াইতো না। তারপর আমাদের নোহা আপুর জন্মদিবস উপলক্ষে নিগ্র তাকে সাগর দেখাতে নিয়ে যায়। সাঁতার কাটতে কাটতে নোহা আপু কি যেন ধরে ফেলে। তখন জিজ্ঞেস করে, এটা কি? নিগ্র বলে, মাগুর মাছ। এইভাবে মাছ ধরা শিখে যায় নোহা। দুইজন মাছ ধরার পর নিকের নতুন ফ্ল্যাটে এসে নিগ্র প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে, যেখানে নোহাকে চিৎপটাং করে নাড়ি টিপে টিপে বলে, তোমার লিভারে গ্যাস্ট্রিক হয়েছে। গ্যাস্ট্রিক চিকিৎসার মাঝখানে ভুল বোঝাবুঝি শুরু হয়। তখন মাঝপথেই চিকিৎসার ইস্তফা দিয়ে নোহা বেরিয়ে যায়। নিগ্র কয়েকদিন বাপের দেয়া নতুন সেক্রেটারি নিয়ে মজ মাস্তিতে কেস হ্যান্ডেল করতে থাকে। তাই মাঝখানে দুঃখী হয়ে আবার নোহাকে জড়িয়ে ধরে। নোহা বুঝতে পারি ব্রুয়ের শরীরে ভিটামিন শেষ, ভিটামিন লাগবে। তাই দুইজন মিলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভিটামিন উৎপাদন করে। শরীরে শরীরে পাইনাপেল বিস্কুটের মতো চাপাচাপি করে নোহার জমিয়ে রাখা বিদ্যুৎ কিছুটা ব্রুয়ের দেহে প্রবাহিত হয়ে দুঃখী ভাব কমে। শেষে আবার তারা ক্যাচাল করে, কারণ ক্যাচাল না করলে মুভির তৃতীয় পার্ট আসবে না। নোহা চলে যায় এক বান্দার বেডে, আর নিক চলে যায় আরেক বান্দির কুলে। এন্ডিং দেখার পর মনে হবে এই মুভির নাম যথার্থই ছিল, কারণ পরিচালক নাম দিয়েই বুঝিয়েছেন মুভি তোমরাই দেখছো, এটা তোমাদের ফল্ট।